আজ আমরা দেখব কাটুই পোকার আক্রমণে ফসলে কী ধরনের ক্ষতি হয় এবং এর থেকে পরিত্রাণ পেতে আমাদের করণীয়। তো চলুন দর্শক, এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কাটুই পোকার বেশ কতগুলো প্রজাতি রয়েছে। এর মধ্যে কালো কাটুই পোকা বেশি ক্ষতিকর। এরা মাঝারি আকারের নিশাচর মত। এদের উপরের পাখা ছাই ও ধূসর রঙের ছোপযুক্ত, নিচের কিনারা ঝালরের মতো। এরা হালকা ধূসর থেকে কালচে তেলতেলা ধরনের হয়ে থাকে। কাটুই পোকা রাতে চারা গাছ কেটে দেয়। সকালে চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এরা শস্যের জীবনচক্রের সব ধাপেই ব্যাপক পরিসরে আক্রমণ করে থাকে, তবে কচি চারাই বেশি পছন্দ করে। যদি চারা গজানোর সময় অধিক পরিমাণ শুঁয়োপোকা থাকে এবং চারিদিকের জমিতে আগাছা থাকে, তবে ক্ষতির পরিমাণ ব্যাপক হয়। অপ্রাপ্ত বয়স্ক শুঁয়োপোকা কচি পাতায় অনিয়মিতভাবে ছোট ছোট ছিদ্র করে এবং মাটির কাছাকাছি পত্রপল্লবে বাস করে। এদের অনুরূপ বয়স্ক পোকা ভুট্টা গাছের গোড়া খাওয়ার জন্য রাতে মাটি থেকে বাইরে আসে। কচি ভুট্টা গাছ মাটির নিচে টেনে নিয়ে যেতে পারে। এরা মাটির নিকটের কাণ্ড বেশি খায়, যা ফসলের বর্ধিষ্ণু কলার ক্ষতি এবং বৃদ্ধি ব্যাহত করে মৃত্যু ঘটায়। কাটুই পোকা কাণ্ডের মধ্যেও সুড়ঙ্গ তৈরি করে, ফলে বয়স্ক গাছ ঢলে পড়ে। কালো কাটুই পোকা ধূসর বাদামি বর্ণের ছাপযুক্ত একটি শক্তিশালী মত। এরা নিশাচর, দিনের বেলায় মাটির ভিতরে লুকিয়ে থাকে। স্ত্রী পোকা দেখতে পুরুষের মতোই, কিন্তু কিছুটা গাঢ় বর্ণের হয়। মাটির ফাটলে বা ভেজা মাটিতে একটি বা একসাথে অনেকগুলো মুক্তোর মতো সাদা ডিম পাড়ে, যা পরে হালকা বাদামি রং ধারণ করে। ডিম ফুটে লার্ভা বের হওয়া অনেকটাই তাপমাত্রার উপর নির্ভর করে, যা 3 থেকে 24 দিন সময় নেয়। সদ্যজাত লার্ভা দেখতে হালকা ধূসর, মসৃণ ও তৈলযুক্ত এবং 5 থেকে 10 মিলিমিটার লম্বা হয়। বয়স্ক লার্ভা দুটি ফোঁটা বিশিষ্ট নিম্নগামী হলুদ দাগ সহ গাঢ় বাদামি বর্ণের, যা 40 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা রাতের বেলা খায় এবং দিনের বেলা মাটির নিচে ছোট অগভীর সুড়ঙ্গের মধ্যে, ইংরেজি সি আকৃতিতে কোঁকড়ানো অবস্থায় পাওয়া যায়। জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে এদের দমন করা যায়। সেক্ষেত্রে ভালোভাবে জমি চাষ দিয়ে পোকা খেকো পাখিদের বসার সুযোগ করে দিন। নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন। সকালবেলা কেটে ফেলা চারার আশেপাশের মাটি খুঁড়ে পোকা বের করে মেরে ফেলুন। সেচ দেওয়ার সময় পানিতে কেরোসিন মিশিয়ে দিন ও পাখি বসার জন্য ডালপালা পুঁতে দিন। রাতে জমিতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীরা এসে জমা হয়। সকালে সেগুলোকে মেরে ফেলুন। কাটুই পোকার আক্রমণ বেশি হলে হারভেস্ট এগ্রোভেট লিমিটেড বাজারজাতকৃত ল্যান্ডাসাইহ্যালোথ্রিন সমৃদ্ধ স্মার্ট কিলার 2.5 ইসি ব্যবহার করুন। 5% জমির জন্য প্রতি 10 লিটার পানিতে 15 মিলি স্মার্ট কিলার মিশিয়ে 10 দিন পরপর 2-3 বার স্প্রে করুন। স্মার্ট কিলার সঠিক মাত্রায় ব্যবহার করে আমের হুপার পোকা, আলু, মরিচ ও ভুট্টার কাটুই পোকা
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং পাটের বিছা পোকা দমন করা যায়। মনে রাখবেন, যে কোনো ধরনের বালাইনাশক বা কীটনাশক ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজে সুস্থ থাকুন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হন। এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সেই সাথে লাইক বাটনে ক্লিক করুন ও শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।